আল্লাহ পাক বলেন যখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয় আমি আল্লাহ তাআলা তার ডাকের সারা আমি 10 বার দেই সুবহানাল্লাহ। আর জানেন খালিস নিয়তে তাহাজ্জুদের সময় যখন কাঁদে আল্লাহ 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 তাআলা বলেন তখন প্রথম আসমানে আমি চলে আসি। আর যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তাআলা আল্লাহ ছেড়ে দিয়ে এই জিকির সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার যখন শুরু করে দিবেন সর্বশেষ জাহান্নাম থেকে দুইজন ব্যক্তিকে ডেকে আনবেন। কয়জন ব্যক্তিকে? বুখারীর বর্ণনা দুইজন ব্যক্তিকে ডেকে আনবেন। ওই লোকটা যখন দাঁড়াবেন অন্যরা মনে করবো এটি কি মানুষ কিনা নাকি কয়লা। নাউযুবিল্লাহ। জাহান্নামে জ্বলতে জ্বলতে চামড়াটা পুড়ে গিয়েছে, একদম কয়লা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে গেলা কেন? ওই ব্যক্তি বলবেন আল্লাহ দুনিয়াতে আপনার কথা শুনি নাই, আপনি বলেছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আপনার জন্য, কিন্তু আমরা তা করি নাই। ও আল্লাহ সেজন্য আপনি জাহান্নামে নিক্ষেপ করছেন। ও আল্লাহ তাআলা আর জাহান্নামে দিয়েন না, জাহান্নামের আগুন এত তাপ আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন নো নেভার, তুমি জাহান্নাম তুমি কামাই করেছো, তুমি জাহান্নামে আবার চলে যাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি ছিল, একজন দিবেন দৌড়। কি দিবেন? দিবেন দৌড়। আরেকজন দাঁড়িয়ে থাকবেন। এমন ভাবে দৌড় দিবেন আল্লাহর কাছে দৌড়টা এত পছন্দ লেগেছে, এত মায়া লেগেছেন। আল্লাহ তাআলা ডাক দিবেন ওই গোলাম দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ড আপ। ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবেন, জিজ্ঞেস করবেন তোমাকে বলছি জাহান্নামে, তোমাকে বলছি আবার যাওয়ার জন্য দৌড় দিলা কেন? ওই লোকটা বা আল্লাহ দুনিয়াতে আপনার কথা শুনি নাই, আপনার আদেশ পালন করি নাই, আজকে আপনি আমাকে নির্দেশ দিয়েছেন যাওয়ার জন্য, সেজন্য আপনার নির্দেশ পালন করছি। জাহান্নাম বুঝি না, জান্নাত বুঝি না, আমার আল্লাহ অর্ডার করেছেন সেজন্য আমি দৌড় দিয়েছি। আল্লাহ পাক বলেন তুই আমার কথা অর্ডার পালন করলি এবং তোর দৌড়টা আমার কাছে এত বেশি মায়া লাগছে, আমি আল্লাহ তাআলা যা তুই দৌড় কারণে তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। দুইজন ছিল, একজন দাঁড়িয়ে থাকবেন, জিজ্ঞেস করে তুই দৌড় দিলে না কেন, তুই দাঁড়িয়ে থাকলি কেন? ওই ব্যক্তি বলবেন আল্লাহ ওই পাঠামার মধ্যে মাহফিলে গিয়েছিলাম, মাহফিলের মধ্যে শুনেছি হুজুররা ওয়াজ করেছেন আপনি নাকি 70 মায়াটাকে 70 ভাগ করে এক ভাগ আপনি দুনিয়াতে দিয়েছেন, জমিনে দিয়েছেন, আর 69 ভাগ মায়াটা আপনার কাছে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা তাকিয়ে তাকিয়ে শুনবেন, দেখবেন এক ভাগ মায়ার জন্য মানুষ কি করে। মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয়ে যায়, সিলে যখন থাবা দিতে চায়, মা নিজের জানকে বাজি রেখে সিলের সাথে যুদ্ধ করে নিজের বাচ্চাগুলোকে আঁকড়িয়ে ধরে
এক জররা পরিমাণ মায়া দুনিয়াতে দেওয়ার কারণে সুবহানাল্লাহ কোন এর জন্য কথাটা বলবেন ও আল্লাহ তাআলা তাকিয়েছি আপনার কাছে 69 ভাগ মায়াটা আছে দেখি কিনা ও আল্লাহ তাআলা ওই মায়াটা দিয়ে আজকে আমাকে ক্ষমা করে কিনা সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা বলবেন তোর এই কথাটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে যা আমি আল্লাহ তাআলা উশিদুকুম ইয়া মালাইকাতি আন্নী কদ গাফারতু লাহুম যা আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ খাতা আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ যা maaf করে দিলাম আল্লাহ তো রহমান আর রহিম আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সে আল্লাহ আল্লাহকে আল্লাহ কাল বিচার শুরু করবেন আপনার হুঙ্কার তিনি যখন বিচার শুরু করবেন আল্লাহ তাআলা নাকি সেদিনের রাগটা এমন রাগ থাকবেন তিনি আর কখনো এমন রাগ আর থাকেন নাই এমন ভাবে রাগ থাকবেন সুবহানাল্লাহ সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি সকলে যখন দাঁড়িয়ে থাকবেন হাশরের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা সূর্যটা চলে আসবে মাথার উপর মাথার মগজগুলা টকবক করবে আর মগজগুলা গলে গলে নাক দিয়ে কান দিয়ে বের হবে আল্লাহু আকবার সকলে পেরেশানি হয়ে যাবেন সকলে পেরেশানি কি জানি হয়ে যায় এমন সময় ওই আল্লাহর গোলামরা তখন যাবে আদম আলাইহিস সালামের কাছে ও আদম আল্লাহকে বলো আমাদেরকে ক্ষমা করার জন্য আদম বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ কোন এবার যাবেন জিবরাইল আলাইহিস সালামের কাছে জিবরাইল সালাম বলবেন আমারও আজকে কোনো ক্ষমতা নেই এবার যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম বললেন আমার কোনো ক্ষমতা নাই আবার যাবেন মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম বলবেন আজকে আমারও আজকে কোনো ক্ষমতা নেই এবার যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম আমার কোনো ক্ষমতা নেই তবে আমার কাছে একটা পরামর্শ আছে একমাত্র আমাদের নবী সকলের নবী রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আজকে সুপারিশ করার মতো আর কেউ নেই আল্লাহু আকবার এবার আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে থাকবেন রাসূল বলবে ইয়া উম্মতি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলবেন ও প্রাণের বন্ধু মাথা উঠান সিজদা থেকে আপনি কি চান আজকে আপনি কি চান আপনি আজকে যা চান আমি আল্লাহ তাআলা দিয়ে দেব তারপর আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন সুবহানাল্লাহ ওই মাথা উঠানোর পর যাকে বেশি পছন্দ হয় আপনি তাকে জান্নাত দিয়ে দেন সুবহানাল্লাহ কোন সেজন্য আমার নবী প্রাণের নবী সকলের নবী এটা কোনো যেনতেন নবী নয় তিনি হচ্ছেন কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ